বলছেন? গুড মর্নিং জানেমান, আমার বউটার ঘুম ভাঙলো? না মা, আমাকে একটু ঘুমাতে দাও। ফুলটুসি, আমি তোমার মা নই, আমি তোমার কুকি। কুকি? কুকি? তুমি তুমি আমাকে কেন ফোন করেছো? আমি তোমার উপর এখনো রেগে আছি। ফোন রাখো। সোনা রাগ করে না, রাগ ভাঙানোর জন্য তো তোমায় ফোন করলাম। মানে মানে আমি আজ বাড়িতে আসছি। কি সত্যি? জঙ্কুক, আমি অনেক খুশি। তুমি কখন আসবে? খুব তাড়াতাড়িতে পাখি। সোনা, তোমাকে এত দিন পরে দেখবো, আমার আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না। আই মিস ইউ সো মাচ। আই মিস ইউ টু জঙ্কুক। সোনা, তুমি কান্না করছো কেন? আরে আমি আসছি তো, কান্না করে না জান। আমি তার জন্য কান্না করছি না, আমি তো কান্না করছি কারণ আমি কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম যে আমি তোমায় কিস করছি, একদম তোমার ঠোঁটের কাছে ছিলাম, আর তুমি বজ্জাত একটা ভেঙে দিলে কত সুন্দর স্বপ্নটা। আচ্ছা আচ্ছা, আমি বাড়ি গিয়ে তোমায় অনেকগুলো কিস করবো, ঠিক আছে? শুধু তাড়াতাড়ি চলে এসো, আমি অপেক্ষা করবো। আজ আমি রান্না করি? না রে মা, যদি তোর কোথাও লেগে যায় তাহলে জাঙ্কুক আমাকে আস্ত রাখবে না। সে বলেছে তার একমাত্র বউকে দিয়ে যেন কোনো কাজ না করাই। আরে দূর, ওর কথা ছাড়ো তো। এতদিন ধরে যে রান্না শিখলাম শুধুমাত্র তোমার ছেলেকে খাওয়াবো বলে, সেগুলো কি হবে না পূরণ? আমি কি তোমার ছেলেকে রান্না করে খাওয়াবো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, নে তুই রান্না কর। ও বাবা, কত রাত হয়ে গেল, তোমার ছেলে তো এখনো আসছে না। সে কখন বললো এই দেশে নেমে গেছে? কি জানি রে মা, ফোনও তো ধরছে না। ও বাবা, এখন আমার চিন্তা হচ্ছে। চিন্তা করিস না, তুই কিছু হবে না। তখনই হঠাৎ আরএম এর ফোনে একটা ফোন আসে। ওই পাশের কথা শুনে আরএম স্তব্ধ হয়ে যায়। বাবা, কি হয়েছে? মা, জঙ্কুক। হাসপাতালের বাইরে সকলেই দাঁড়িয়ে আছে। জিন এক ধারে বসে কান্না করেই যাচ্ছে, পেটটা পাথর হয়ে গেছে। হঠাৎ ডক্টর বেরিয়ে আসে। এখানে গার্ডিয়ান কে? ডক্টর, আমি ওর বাবা। দেখুন, ওনার মাথায় অনেকটা চাপ পড়েছে আর আমরা আমাদের যথাযথ চেষ্টা করেছি। আসলে অ্যাক্সিডেন্টটা খুব গুরুতর হয়েছে, তো আশা করছি সকালের মধ্যে জ্ঞান ফিরে আসবে। তবে ডক্টর, কোনো কি খারাপ সিচুয়েশন হয়েছে? আপনি প্লিজ সবকিছু খুলে বলুন। দেখুন, যেহেতু মাথায় আঘাত পড়েছে তাই হয়তো আপনাদের ছেলে সব ভুলে যেতে পারে। এই কথা শুনে ওইখানে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে যায়। তার মানে কি জাঙ্কুকের স্মৃতিশক্তি হারিয়ে যাবে? এই কথা শুনে তে স্তব্ধ হয়ে বসে পড়ে। তার যে ভীষণ কান্না পাচ্ছে। আস্তে আস্তে কেবিনে প্রবেশ করে। জাঙ্কুক বেডে শুয়ে আছে। ভিতরে যেতেই তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। একেই তো এত বছর পর মানুষটাকে দেখছে, তার উপর আবার এই অবস্থায়। তের পেটে কান্না আসছে, কিন্তু করার তো কিছুই নাই। জাঙ্কুক, এই জাঙ্কুক, ওঠো না। তুমি না বলেছিলে তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে, তাহলে এখন এমন কেন করছো? তোমার তে তোমাকে ছাড়া থাকতে পারছে না। জাঙ্কুক, তুমি কেন আমার সাথে এমন করছো? প্লিজ ওঠো না। এইটা ওইটা হাজার কথা বলে, কিন্তু জাঙ্কুক কিছুই শোনে না, কারণ সে তো এখন হুঁশেই নেই। তো সেই রাতটা জাঙ্কুকের পাশেই সারা রাত বসে থেকে কাটিয়ে দেয়। এর মধ্যে কেটে গেছে 7টা দিন। এখন জাঙ্কুক একটু সুস্থ হয়েছে। এই 7টা দিনতে একবারও জাঙ্কুকের কাছে যায়নি, দূর থেকেই তাকে দেখেছে। তার যে ভীষণ কষ্ট হচ্ছে জাঙ্কুককে এভাবে দেখতে। সে জাঙ্কুককে এভাবে দেখতে পাচ্ছে না, তাই দূর থেকেই একটু চোখের দেখা দেখে নিচ্ছে। জাঙ্কুক, নে বাবা, এটা খেয়ে নে। তুমি কে? জাঙ্কুক, আমি তোর মা। আমার মা? কিন্তু কেমন মা? নার্স, আমার ছেলে। দেখুন, ডক্টর আপনাদের আগেই বলেছিল উনি সবকিছু ভুলে যেতে পারে। তার মানে
আমার ছেলে নামজুন, আমার কি হলো? নাচ দিদি, উনি কান্না করছেন কেন? নামজুন, আমাদের ছেলের এটা কি হলো? এটাই হওয়ার ছিল। আমি আমি এখন কি নিয়ে বাঁচবো নামজুন? আর ওই সব জানতে পারলে কত কষ্ট পাবে। তে তেতে, নাচ দিদি, আমার তেতে কোথায়? তেতে কে? আচ্ছা, আপনাদের মধ্যে তেতে কে? আমি তো জানি না, কিন্তু আমার তেতে। আচ্ছা, আপনাদের মধ্যে তেতেটা কে? তেতে তার মানে তে? আরেম তেতে সব কিছু খুলে বলে। তে প্রথমে কষ্ট পেলেও পরে মন শক্ত করে চলে যায় জাংকুকের ঘরে। জাংকুক, তুমি কি তেতে? হ্যাঁ, আমি তেতে। ওয়াও, তুমি কি সুন্দর গো। আচ্ছা তাই? কিন্তু তোমার কোথায় যে দেখেছি আমার মনেই পড়ছে না। কি দেখছো মন করে? তেতে, তুমি না অনেক সুন্দর জানো। আচ্ছা, তুমি আমার কে হও? আমি আমি তোমার বেস্ট ফ্রেন্ড, মানে যে তোমার সঙ্গে সবসময় থাকবে। বেস্ট ফ্রেন্ড? তাহলে ওরা কারা ছিল? তুমি জানো তেতে, ওদের না আমার একটুও ভালো লাগেনি। ওরা কেমন জানো, আমার ভয় করছিল। ভয় পাওয়ার কি আছে জাংকুক? ওটা তোমার মা বাবা হয়। আমার মা বাবা? কিন্তু আমার তো কিছু মনে নেই তেতে, শুধু তোমাকে মনে আছে। সব মনে পড়ে যাবে জাংকুক, তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তেতে, তুমি কেন কান্না করছো? তেতে, তুমি কান্না করো না প্লিজ। তুমি কান্না করলে আমারও কান্না পায় জানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কান্না করব না। নাও, এখন এটা চুপচাপ খেয়ে নাও তো। না, ছি তেতে, এটা খুব বাজে খেতে, আমি এটা খাবো না। না জাংকুক, এটা না খেলে তুমি সুস্থ হবে কি করে? তাড়াতাড়ি খেয়ে নাও। ছি, এটা ভালো না। জাংকুক, তেতে কিন্তু রেগে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে তেতে, আমি ওষুধ খেয়ে নিলে তুমি আর রাগ করবে না তো? না জাংকুক, আমি আর রাগ করবো না। শান্ত হ জিন, সব ঠিক হয়ে যাবে দেখিস। জাংকুক একদিন ঠিক সুস্থ হয়ে যাবে। আয়ু, আমি কি করে ঠিক রাখি বলতো? এত বছর পরে ছেলেটাকে একটু চোখের দেখা দেখতে পেলাম, তাও আবার এমন ভাবে। কোন মা ঠিক থাকতে পারে বলতো? আমি বুঝতে পারছি জিন, কিন্তু এখন ভেঙে পড়লে কি হবে বলতো? আমাদের সবাইকে মিলে ওর খেয়াল রাখতে হবে। আর তে তো আছে, তুই শুধু শুধু চিন্তা করছিস। হ্যাঁ জিন, তুমি শুধু শুধু অত চিন্তা করো না তো, আমাদের জাংকুক একদিন ঠিক সুস্থ হয়ে যাবে। এবার গুড বয়ের মতন তুমি ঘুমিয়ে পড়ো দেখি। তেতে, তুমি কি আমার ঘুম পালিয়ে দেবে গো? আমার না গল্প শুনে ঘুমাতে খুব ভালো লাগে, তুমি জানো। ছোটবেলায় আমার মা আমাকে অনেক গল্প শোনাতো, আর আমি মায়ের কোলে ঘুমিয়ে পড়তাম। জাংকুক, তোমার কি কি মনে আছে? আমার তো সব মনে আছে, আমি কি তোমায় বলবো তেতে আমার কি কি মনে আছে? বলো তো দেখি। ওকে, হাই, আমি একটা ছেলে, আমি খুব ভালো ছেলে, আমি কোনো দুষ্টু করি না, আমি গুড বয়, আর আমি আমার তেতেকে খুব ভালোবাসি। জাংকুক, তোমার আর কিছু মনে নেই? মানে তোমার নাম? না, তোমরা তো কখন থেকে আমাকে কি নামে যেন ডাকছো, জাঙ্কা না কি জানো। আমার ওটা ভালো লাগে না জানো তেতে, তুমি আমাকে অন্য নামে ডাকবা প্লিজ। আমি শুনেছি আমার নাম নাকি কুকি। ওই যে ফচ্চা করে একটা বউ ছিল না, যে মুখে কাপড় চাপা দিয়ে কান্না করছিল, উনি বলল আমি নাকি তেতের কুকি। সত্যি তেতে, আমি তেতের কুকি? তুমি আমার কুকি। আচ্ছা তেতে, তুমি আমাকে ভালোবাসো? অনেক ভালোবাসি। সত্যি?
সত্যি। তাহলে তুমি আমার সাথে থাকবে তো তেতে? সারা জীবন থাকবো। আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো দেখি। তেতে তুমি কি আমার সাথে ঘুমাবে না? আমার না একা ঘুমাতে খুব ভয় করে, তুমি জানো। আমার যদি ভূতে ধরে তাহলে আমি কি করে আবার তোমার কাছে আসবো? আমার সাথে ঘুমাবে গো? তোমার সাথেই থাকবো। তুমি একটু অপেক্ষা করো, তেতে আসছে, ঠিক আছে? তুমি এখানে চুপটি করে বসো, কোনো দুষ্টু করবে না কিন্তু, মনে থাকবে? তেতে এখনই আসছে, ঠিক আছে? মা, আমি ডক্টরের সাথে কথা বলেছি, জাঙ্কুক ধীরে ধীরে ঠিক সুস্থ হয়ে যাবে। তুমি অত চিন্তা কেন করছো? শুধু ওর একটু খেয়াল রাখতে হবে। প্লিজ তোমরা চিন্তা করো না। মা, আমি জানি তুই আমার জাঙ্কুককে ঠিক সুস্থ করে দিবি। হ্যাঁ মা, তুই এখন ঘরে যা, জাঙ্কুকের কাছে যা। কুকি, তুমি কোথায় ছিলে? জানো কুকি তোমার জন্য কত অপেক্ষা করছিল। তেতে এসে গেছে তো, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। চলো ঘুমাই। হ্যাঁ, আমি তুমি ঘুমাও, তারপর আমি ঘুমাচ্ছি, ঠিক আছে? না, আমি তোমার সাথে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। তারপর তে জাঙ্কুকের সাথে ঘুমিয়ে পড়ে। যেহেতু এত বছর পরে তে জাঙ্কুকের সাথে ঘুমাচ্ছিল, তাই তার অনেক লজ্জা লাগছিল, যেটা সে প্রকাশ করতে পারছিল না। এটা কার হাত? তুমি আমার কি বলছো যে আমি? এই ছেলে কোথায় হাত দিচ্ছে? হে ভগবান! কুকি, হাত সরাও, দেখো তুমি আমার কোথায় হাত দিচ্ছ? জাঙ্কুকের হাত নিজের উপর থেকে সরিয়ে আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু জাঙ্কুক আবার তের সেই জায়গাতেই হাত রাখে। কুকি, হায় রাম, কোথায় কোথায় হাত দিচ্ছে এই ছেলে। কুকি প্লিজ এমন করে না। দেখো আমার শরীরে এখন ডিজে মিউজিক বাজতেছে, প্লিজ হাত সরাও। তেতে নরম নরম কি? এই ছেলে তো ঘুমের ঘোরেও নরম নরম করছে, এইভাবে ঘুমাতে হবে, কিছু করার নেই। তারপর তে তার চোখ মুখ বন্ধ করে অমন করেই শুয়ে পড়ে। জাঙ্কুক বারবার তার হাতের মুভমেন্ট করছিল, যার কারণে তের মধ্যে জোরে জোরে ডিজে বাজতেছিল। তুমি এমন ভাবে কি দেখতেছো? তেতে জানো, তুমি ঘুমালেও তোমার কত সুন্দর লাগে। হ্যাঁ সত্যি। এখন সরো কুকি, আমাকে তো উঠতে হবে তাই না? তুমি এখন সরো আমার উপর থেকে। তেতে জানো, তোমার সব কিছু কেমন বড় বড়। কি মানে কি বললে তুমি? হ্যাঁ, তোমার চোখগুলো কত বড় বড়, আর তোমার চুল কত সুন্দর, কত বড় বড়, মাথা অব্দি কত সুন্দর লাগে জানো। আবার তোমার গালগুলো টমেটোর মতো লাল লাল। হাই রাম, আমি কি ভাবছি। তুই একদম মাসুদ কবে থেকে হয়ে গেছি দিচ্ছি। ঠিক আছে কুকি, এখন তো আমাদের উঠতে হবে তাই না? তারপর ফ্রেশ হতে হবে, চলো তাড়াতাড়ি। তারপর তারা দুজনই উঠে পড়ে। তে প্রথমে ফ্রেশ হয়ে জাঙ্কুককে ওয়াশরুমে যেতে বলে, কিন্তু তেতে আমি তো ওগুলো পারি না, তুমি আমায় চান করিয়ে দেবে গো। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। তে জাঙ্কুককে নিয়ে ওয়াশরুমে চলে যায়।
জঙ্কুক, আমি চোখ বন্ধ করছি, ঠিক আছে? আর শাওয়ারও চালিয়ে দিয়েছি। তুমি তাড়াতাড়ি করে জামা খুলে শাওয়ারের নিচে দাঁড়াও। আর আমি কুকি, কি করছো কি? কেন? তুমি তো বললে জামা খুলতে। আরে আমি তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি স্নান করো। এভাবেই পেয়ে জাঙ্কুকের খেয়াল রাখছিল। এভাবে কিছুদিন কেটে যায়। এখন জাঙ্কুক জিন আর আরিমকেও বেশ চিনে গেছে। জাঙ্কুক এখন বাড়ির সবার সাথেই স্বাভাবিক হয়ে গেছে। छोटा बच्चा देख के मुझे आग दिखाना रे, टिकी टिकी पम पम, डिगी डिगी बम बम। मैं तो छोटा बच्चा हूँ, तेते का लाला। না তোর আমার কিছু ভালোই লাগছে না। তেতে এখনো আসছে না কেন আমার কাছে? সে কখন গেছে? কুকি, দেখো কে এসেছে। তুমি কে? জাঙ্কুক, আমি সুগা, তোর বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? না, তুমি মিথ্যে কথা বলছো। আমার বেস্ট ফ্রেন্ড তো তেতে, তাই না তেতে? সুগা, আসলে বুঝলাম। আচ্ছা ওইসব ছাড়ো, দেখো কে এসেছে। জিমিনের মেয়ে ইয়ংমি এসেছে। হ্যাঁ, ইলুমি? আরে ইলুমি না, ইয়ংমি। ওটাই তো বললাম, ইলুমি। সুগা, নাও তোমার মেয়েকে এখন তুমি ধরো। আমি একটু আমার বেস্টের সঙ্গে গল্প করে আসি। কতদিন পর বেস্টের সাথে দেখা হলো। তারপর জিমিন আর তে সেখান থেকে চলে যায়। আরে মাম্মা, কান্না করে না। জানো এটা তোমার কি হয়? এটা হলো কুকি আঙ্কেল। এই, তুমি আমাকে আঙ্কেল বলছো কেন? আঙ্কেল তুমি, বুড়ো ধামলা। নে ভাই, করে নে, যত খুশি অপমান করে নে। নেহাত তুই অসুস্থ, না হলে আমাকে বুড়ো বলার জন্য তোর কুড়িটা বাজিয়ে দিতাম শালা। ও বুড়ো, দেখো না ইয়লমি ঘুমিয়ে গেছে। কি? আমি বুড়ো? তুমি বুড়োই তো, তোমার চুল সাদা সাদা, দেখো না। বুড়ো মানুষের চুল তো সাদা থাকে, আমি জানি। আরে জাঙ্কুক, এটা স্টাইল ভাই, আমি তো এটা কালার করেছি। কি স্টাইল? বুড়ো মানুষের আবার এত স্টাইল কোথা থেকে আসে? বুড়ো মানুষের মতন কালার করে আবার বললে এটা স্টাইল? আরে জাঙ্কুক, মনে নাই? তুইও তো আগে এমন কালার করতি। আমি? ছি ছি ছি, আমি তোমার মতন বুড়ো নাকি? আমি তো সুন্দর, তুমি পচা। যাও, তোমার থেকে আমার তেতেই ভালো। শালা, পটিয়ে দিয়েছিল কে মনে নেই? এখন আমাকে ভুলে গেলি? দাঁড়া দাঁড়া ভাই, আমার কথা মনে পড়বে। কথায় আছে না, বিপদে না পড়লে বিড়াল গাছে ওঠে না। না না না, বিড়াল তো আমি। যাই হোক, দাঁড়া ভাই, তোরও একদিন আমাকে দরকার হবে, তখন দেখ তোকে আমি কি করি। তোর যদি আমি 14টা না বাজিয়েছি। না, আমি এখন ঘুমাবো না, আমি খেলবো। তেতে আমাকে এটা দাও না। কুকি, এটা কি খেলার জিনিস বলো তো? তুমি এটা নিয়ে কি করে খেলতে পারো? হ্যাঁ তো, আমার কত ভালো লাগছিল। তুমি জানো এটা কত নরম নরম, আমাকে একটু দাও না। কুকি, তুমি এসব কি শুরু করেছো কি মাঝরাতে? হ্যাঁ, তুমি পচা, যাও, তোমার সাথে কোনো কথা নেই। যদি আমাকে গোল গোলটা না দাও তাহলে আমি ঘুমাবো না। দুজনের এত চেঁচামেচিতে জিন সহ আরিম ছুটে আসে আর তে গিয়ে দরজা খুলে দেয়। কি মা বাবা তোমরা? হ্যাঁ রে মা, কি হয়েছে? জাঙ্কুক এমন ভাবে চিৎকার করছে কেন? না তো, কিছু হয়নি তো মা। না রে মা, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলতো? আর কুকি, কি হয়েছে কুকি বাবা? তুমি এমন ভাবে কান্না করছো কেন? দেখো না ভাঙচুর, তেতে পচা,
তেতে আমাকে ওই গোল গোলটা দিচ্ছে না, আমি কখন থেকে পাচ্ছি। গোল 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 কি দিচ্ছে না? ওই যে পচা পচা গোল গোল নরম নরম হয় না, ওইটা ওইটা দিতে বলো না তুমি, আমি খেলবো। ও মা, তুমি তোমার ছেলেকে চুপ করাও না, বাবার সামনে এসব কি বলছে? জাঙ্কুক কিসের কথা বলছে রে? আরে মা, তুমি বুঝতে পারছো না? গোল গোল ফর্সা ফর্সা টুকু ফর্সা ফর্সা নরম নরম এগুলো কি হয়? হ্যাঁ, আমার ছেলে কি লেভেলের হয়েছে রে? হাই রাম। আরেম আরেম চলো আমরা ঘরে যাই। কিন্তু জিনু জাঙ্কুক কি যেন নেবে গোল গোল। আরেম তুমি কি অবুঝ নাকি বলো তো? চলো বলতেছি। কিন্তু জিনু আরেম চলো বলতেছি, ছেলে বৌমার সামনে ইজ্জতের ফালুদা করো না। তারপর জিন আরেমকে সেখান থেকে নিয়ে চলে যায় আর তে জাঙ্কুকের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকায়। কুকি তুমি আমাকে বকছো কেন বলো তো? তুমি ওটা আমাকে দাও না, আমি একটু খেলবো। কি দেবো? ওই যে তোমার সামনে কেমন বলের মতন গোল গোল যেগুলো আছে না, নরম নরম, ওইগুলো। কুকির বাচ্চা, চুপ থাকবি, একদম চুপচাপ ঘুমাবি। হায় ভগবান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চুপ করো এবার, কান্না করে না। মা বাবা চলে আসবে, কি ভাববে বলো তো? তাহলে ওই নরম নরমটা আমায় দাও, আমি খেলবো। হে রাম, এখন কি করব? এই কুকি তো কিছুই শুনছে না। না না, আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমায় এটা দেব, কিন্তু যদি তুমি এটার নাম না বলতে পারো তাহলে এটা পাবে না, ঠিক আছে? আর যদি এটার নাম বলতে পারো তাহলে আমি দিয়ে দেব, ঠিক আছে? নাম? কিন্তু তেতে আমি তো এটার নাম জানি না। আমি জানতাম তো কুকি, তাই তো বুদ্ধি করে তোমায় এই প্রশ্ন করলাম। তেতে আমি তো এটার নাম জানি না, তাহলে কি তুমি আমায় ওটা দেবে না? তুমি যদি নাম না বলতে পারো তাহলে তুমি পাবে না। এখন তুমি ভাবো কি করবে। এই বলেই তে মুচকি হেসে শুয়ে পড়ে। আর বেচারা কুকি গোল গোল জিনিসটার নাম সারা রাত ধরে ভাবতে থাকে, কিন্তু তাও সে পারে না। এসব ভাবতে ভাবতেই ভোর হয়ে যায় আর জাঙ্কুক ভোরবেলার দিকে ঘুমিয়ে পড়ে। আইলা এখনো এটা নিয়ে ভাবতেছে। ভাবুক, ততক্ষণ তো আমার এটা শান্তিতে থাকবে। এখন নিচে যাই, অনেক বেলা হয়ে গেছে। আরে দূর, সামনে থাকে গোল গোল পচা পচা, ওটাকে কি যে বলে? দূর, আমি তো জানি না, এখন কি করি? ভাল লাগে না। দূর, আইডিয়া, আমি ভাঙচুরটার কাছে যাই। এই বলে জাঙ্কুক দৌড়ে ভাঙচুর টুকু টুকু আরেমের কাছে চলে যায়। আরে কুকি বাবা, কি হয়েছে? ভাঙচুরপা দেখো না, আমি কিছু জানতে চাই কিন্তু আমি পাচ্ছি না, আমি কি তোমাকে জিজ্ঞাসা করব? হ্যাঁ করো। আচ্ছা ভাঙচুরপা, তোমার যখন কিছু জিজ্ঞাসা করার হয় তখন তুমি কি করো? মানে কি বলছো কি কুকি? ওফো, মানে আমি বলছি, আমি যদি কিছু জানতে চাই তাহলে আমি কি করে জানবো? ও আচ্ছা, তার মানে তোমার মনে কিছু প্রশ্ন আছে তাই তো, কিন্তু তুমি ওটা জানতে পারছো না তাই তো? বলো না কি করে জানবো। কিন্তু কি জানতে চাও, তোমার কি প্রশ্ন আছে? ওই যে বললাম না, গোল গোল পচা পচা নরম নরম, ওইটাকে কি বলে আমি পাচ্ছি না জানো। তেতে আমাকে বলেছে আমি যদি এটার নাম বলি তাহলে ওইটা আমাকে দেবে। গোল গোল ফসা ফসা নরম নরম। নে বাবা, আমার বোঝার ঊর্ধ্বে।
তুমি এক কাজ করো জাঙ্কুক, ওই যে আমার ফোন দেখছো, তুমি এটা থেকে জেনে নাও। আমরা যখন কিছু জানতে চাই তখন গুগল বা ইউটিউবকে জিজ্ঞেস করি। তুমিও যা জানতে চাও এখানে বলো, উত্তর পেয়ে যাবে। কি গুলু গুলু? আরে গুলু গুলু না, গুগল। ও আচ্ছা ভাঙচুরোপা, আমি কি এটা নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, তোমার কাজ হলে আমাকে দিয়ে দিও। তারপর জাঙ্কুক আরএমের ফোনটা নিয়ে ঘরে চলে যায়। গুলু গুলু, তুমি কি জানো সামনে গোল গোল ফচ্চা ফচ্চা নরম নরম ওই যে কি থাকে না, ওইটাকে কি বলে? সরি স্যার, আপনার কথা স্পষ্টভাবে বুঝতে পারলাম না। দূর, গুলু গুলু তো বোঝে না। আরে ওই যে ফচ্চা ফচ্চা নরম নরম। সরি, আপনার কথা আমাদের কাছে পৌঁছায়নি, আবার চেষ্টা করুন। দূর, এই গুলু গুলু কোনো কাজের না। কি যে করি? ইউটিউবে সার্চ করি। ইউটিউব, আমার পেটের সামনে জানো গোল গোল নরম নরম ফচ্চা ফচ্চা কি একটা আছে, ওইটাকে কি বলে বলো না? আপনার বলা কথাটাকে পম পম বলে। পম পম? ইয়ে, আমি জেনে গেছি, ওইটাকে পম পম বলে। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? কোনো দুষ্টু করবে না। কি হলো কুকি, হাসছো কেন? তেতে, তুমি আমায় বলেছিলে না আমি যদি ওইটার নাম জেনে যাই তাহলে তুমি আমায় ওইটা দেবে? বলেছিলাম তো। আমি তো জেনে গেছি, ওইটাকে পম পম বলে, তাই না? এখন তুমি আমাকে ওইটা দাও, আমি খেলবো। কি? কিন্তু জানলো কি করে? তেতে, তুমি ওটা দাও না গো, আমি খেলবো। না কুকি, এখন ঘুমাতে হবে, ঠিক আছে? না তো, আমি কিচ্ছু শুনবো না, আমি ঘুমাবো না। একটু দাও না গো, আমি খেলবো। তুমি বলেছিলে তো আমি নাম বললে তুমি আমায় দেবে। হায় ভগবান, একে বলে নিজের ঘরে নিজে বাস। এখন পম পম খাবে? বাহ, খেতে দাও না একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। জাঙ্কুক তের পম নিয়ে খেলতে থাকে, দুই হাত দিয়ে খেলতে থাকে, বারবার হাতের মুভমেন্ট করে। একবার পাকিস্তানের দিকে ছুড়ে মারে, একবার বাংলাদেশের দিকে। মানে পম মানে বুঝবেই তো তোমরা। আর এদিকে তের চোখ মুখ শক্ত করে বন্ধ করে আছে। তার এত পরিমাণ অস্বস্তি হচ্ছে, তাই তে তাড়াতাড়ি করে উঠে বসে। কুকি, হয়েছে আর না, এখন ঘুমিয়ে পড়ো। তেতে, আমি তো খেলছিলাম, তুমি বারণ করছো কেন? না দেখো, এখন ঘুমাতে হবে। তেতে, আমি কি এটাকে একটু খাবো? কি? কুকির বাচ্চা, চুপ থাক, চুপচাপ ঘুমাবি। হাই রাম। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা রাগ করে না, চুপ কর ভাই, চুপ করো কুকি। আর কোনো উপায় না পেয়ে জাঙ্কুকের ঠোঁটে টুক করে একটা কিস করে দেয়, এতে করে জাঙ্কুক চুপ হয়ে যায়। বাও, এটা কি ছিল দেখতে, কি মিষ্টি খেতে। তোমার ভালো লেগেছে? এটাকে ম্যাও ম্যাও বলে। ম্যাও ম্যাও। আচ্ছা তাহলে চুপচাপ শুয়ে পড়ো, তাহলে আরো দেবো তোমায়। তুমি কি আরো ম্যাও ম্যাও পেতে চাও? তাহলে চুপচাপ আমার কথা শোনো। তেতে, আমি যদি তোমার কথা শুনি তাহলে কি তুমি আমায় আরো ম্যাও ম্যাও দেবে? দেবো তো, এখন শুয়ে পড়ো। তারপর জাঙ্কুক তের কথা মতো শুয়ে পড়ে, আর তে জাঙ্কুকের সারা মুখে ম্যাম থুকু থুকু চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। জাঙ্কুক, বাবা দেখ, আজ তো সব প্রিয় খাবার রান্না করেছি। বাও, এগুলা আমার জন্য সুন্দরী আন্টি। হ্যাঁ বাবা, সব তোর জন্য। আর এই যে তোর প্রিয় বানানা মিল্কশেক, এটা আমার প্রিয় সুন্দরী আন্টি। তারপর তারা সকলে রাতের খাবার খেয়ে নেয়, আর যে যার মতন রুমে চলে যায়।
তেতে তো ঘুমাচ্ছে, কিন্তু আমি তো পমপম নিয়ে খেলবো। তেতে তো ঘুমাচ্ছে, তাহলে কি আমি এটা নিয়ে একটু খেলবো? তারপর জাংকুক আবার তার হাতের কাজ শুরু করে, কিন্তু একই জিনিস তার ভালো লাগছে না। তাই সে ভাবে কেননা এটা কেমন খেতে সেটা একটু টেস্ট করা যাক। যাই ভাবা তাই কাজ, টুক করে মুখের মধ্যে পুরে নেয় আর খেতে থাকে। কুকি কি করছোটা কি, এগুলো কি হচ্ছে? ওই যে তেতে, সরি, আমি একটু দেখছিলাম এটা কেমন খেতে। তেতে তুমি কি রাগ করেছো? ঠিক আছে কুকি, সরি, আর করবে না কুকি। আচ্ছা কোনো ব্যাপার না, আসো তেতে কাছে আসো। दुनिया सारी छड़ के चले तेरिया रावा तेरी गलियां तेरे। তেতে, তুমি রাগ করনি তো? কেন? ওই যে আমি তোমার পমপম খেয়েছি বলে। না, রাগ করিনি। তবে তুমি আমাকে জিজ্ঞেস করলে না কেন? তোমাকে বললেই তো তুমি রেগে যাও, তাই তো আমি বলিনি। তাই আমি লুকিয়ে লুকিয়ে খেয়েছি। তেতে, তুমি সত্যি রাগ করনি তো? তেতে, তাহলে কি আমি এটা একটু খাবো গো? সত্যি একটু খাবো, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি প্রমিস করো আমাকে একদম ব্যথা দেবে না। আমি তো আস্তে আস্তে খাবো। তাহলে ঠিক আছে। তারপর কুকি নিজের কাজ শুরু করে। গাইস, তোমরা তো জানোই এমনি সিঙ্গেল মানুষ এসব বলতে গেলেও কষ্ট লাগে, তাই তোমরা নিজেরাই দেখে নাও, আমি আর বলতে পারলাম না। Don't bury thoughts that you really want. I fill you up, drink from my cup with কুকি, কামড় দিচ্ছ কেন? আস্তে কুকি। কুকি, তেতে ব্যথা পাচ্ছে তো, আস্তে। তেতে, সরি। জান, কিন্তু আস্তে, আমার কষ্ট হচ্ছে সোনা। কি হলো কুকি, তুমি থামলে কেন? তেতে, দেখো না আমার বানি। কি হয়েছে বানিতে? তেতে, এটা তো কত ছোট ছিল না, এখন এত বড় হলো কিভাবে? ও নো, কুকি। তেতে, দেখো না এটার মধ্যে কেমন কারেন্ট লাগছে। তেতে, আমার ব্যথা করছে। হাই রাম, এটার ভয় পাচ্ছিলাম। দেখো তেতে, তুমি একটু ধরো, দেখো কেমন যেন করছে, কিরকম একটা ঝিঝি করছে, ব্যথা করছে তো। কুকি, ঠিক হয়ে যাবে, একটু পরে ঠিক হয়ে যাবে। না তেতে, ব্যথা করছে তো, ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, আমি এটাকে আদর, কি বলতেছি আমি? কুকি, একটু পরে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এখনো কমছে না তো তেতে, আরো বড় হচ্ছে। হাই রাম, আমি এখন কি করব? আচ্ছা আচ্ছা কুকি, তুমি আমার সাথে চলো, ঠিক আছে? তারপর তে জাংকুককে ওয়াশরুমে নিয়ে যায়, শাওয়ার ছেড়ে দিয়ে নিজে সহ জাংকুককে নিয়ে শাওয়ারের নিচে চলে যায়। তে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সোজা জাংকুকের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। জাংকুক তের কোমর আঁকড়ে ধরে আর সেও কিস ব্যাক করতে থাকে। গেছে আরো কিছুদিন। এই কয়দিনে জাংকুক অনেক কিছু শিখেছে, যেগুলো আমার বলার মতো না। তে এখন সব সময় ঢাকা জামা কাপড় পরে। তার একমাত্র কারণ হলো তার প্রতি পরমেশ্বরের নজর লুচ্ছাদের থেকেও খারাপ। কিন্তু ঢাকা জামা কাপড় পরেও তের মনে বিন্দু মাত্র শান্তি নাই। তে সব সময় জাংকুকের কাছ থেকে দূরে দূরে থাকে, কারণ জাংকুকের কাছে থাকলেই জাংকুকের হাত তের পমপমে চলে যায়। কুকি, দেখো আজকে তোমার জন্য কি কি রান্না করেছি।
বাও, সুন্দরী আন্টি, এগুলো সব আমার জন্য। সব আমার কুকি বাবার জন্য। তুমি খুব ভালো জানো সুন্দরী আন্টি, আর ওই ভাঙচুর অব্বা শুধু মিথ্যে কথা বলে। ওরে মা, দিল রে সব। কি মিথ্যে বলে তোমার ভাঙচুর অব্বা, বলো তো বাবা। আরে খাওয়ার সময় তো কথা বলতে নেই বাবা, তুমি আগে খাও। এই তুমি চুপ করো তো। কুকি, বাবা তুই বলতো তোর ভাঙচুর অব্বা কি মিথ্যে বলে? জানো, ভাঙচুর অব্বা বলে তোর সুন্দরী আন্টি একটা শাকচুন্নি। আর ওই থেকে কি যেন বলে, দরজা না দরজাল। বলে তোর সুন্দরী আন্টি একটা দরজাল। আরে বাবা চুপ কর। আচ্ছা, আর কি বলে তোমার ভাঙচুর অব্বা? আর বলে জীবনটা খেয়ে দিল, আগে জানলে এই শাকচুন্নিকে বিয়ে করতাম না, এইসব বলে জানো। কুকি, চলো আমরা ঘরে যাই। না, কেন? আমার এখনো খাওয়া হয়নি যেতে। কুকি, আগে তোমার ভাঙচুর অব্বা কলটা খেয়ে নিক, তারপর তুমি খাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জামা তুই কুকিকে উপরে নিয়ে যা, আমি একটু হাতের ব্যায়াম করে নি। বাবা, বেস্ট অফ লাক। তারপর তে আর জাংকুক উপরে চলে যায়। আর এদিকে নামজুনের বাচ্চা, তুমি ছেলের সামনে এইসব বলো? আমি দরজাল, আমি শাকচুন্নি। বউ আমার রাগ করে না সোনা, ওইসব একটু রাগের মাথায় বলে ফেলেছি, প্লিজ সোনা রাগ করে না। লক্ষ্মী সোনা আমার রাগ করে না, লক্ষ্মী সোনা রাগ করে না, একটু থামো প্লিজ। তোর লক্ষ্মী সোনার গোষ্ঠী কিলাই, আজ যদি তোর মাথার সব কটা চুল না ছিড়ি তাহলে আমার নাম জিনো না। তুই আগে এইদিকে আয়। এই বলে জিন নামজনের পিছনে দৌড়াতে থাকে, আর বেচারা ছেলের জন্য বউয়ের হাতে মার খাচ্ছে। তে আমাকে একটু পম দাও না গো। কি? না, কোনো পম পাবে না, চুপচাপ ঘুমো দাও। না, অমন করছো কেন? আমি একটু পম খাবো তেতে, আমি কিছু শুনবো না তো, আমাকে পম দিতেই হবে। ওই যে নিচের থেকে দুরুম দুরুম আওয়াজ পাচ্ছ তো, মা যেমন বাবাকে ধরে পিটাচ্ছে, তুমি কথা না শুনলে তুমিও এমন ভাবে খাবে। না, ওইসব পরে খাবো তেতে, আগে পম খাবো, আমাকে একটু দাও না গো। কুকি, আমি বারণ করলাম তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। জাংকুক এখন চুপ করো, কি ভাববে শুনলে সবাই, তুমি চুপ করো। তাহলে আমাকে একটু ওইটা দাও, আমি একটু ওইটা খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার চুপ করো, দিচ্ছি। তারপর তেতে পম দিতেই জাংকুক শান্ত হয়ে যায়। धीरे जज्बों की जो भी हालत है वो समझ लो न बिन कहे, इन लबों से कहो जो अरमा है बरसों ये होठ चुप रहे। তেতে, তোমার এটা এত মিষ্টি কেন গো? এটার মধ্যে কি চিনি আছে নাকি? জাংকুক, আমি তো এটা কোনোদিন খাইনি, তাই আমি জানি না মিষ্টি নাকি কেমন খেতে। হ্যাঁ, তুমি খাওনি? ও, তাই তোমার মন খারাপ? ঠিক আছে, তাহলে তুমি আমারটা খাও। বলেই জাংকুক নিজের জামা তুলে ফেলে। নাও, তুমি আমারটা খাও, দেখবা খুব ভালো খেতে। কুকি কি করছো নাকি? কিন্তু তেতে, আমারটা তো অনেক ছোট ছোট, দেখো না নখ দিয়েও ধরতে পারবা না। আমার তোমার মতো এত বড় না তো, তাহলে আমারটা কি করে খাবে? কুকি, তুমি এসব কেন বলছো? তেতে, তুমি একটু খাও না আমারটা, একটু খেয়ে দেখো না মিষ্টি নাকি। হাই রাম, এই ছেলে কি বলছে এসব? আমি এবার পাগল হয়ে যাব। তেতে, তুমি কি খাবে না? না কুকি, আমি এসব খাই না। কুকি, তেতে এসব খায় না বাবু, তুমি জামা নিচে করো।
ঠিক আছে, তাহলে তুমি একটু আমার বানিটা আদর করে দেবে গো, আর আমি তোমার পমপমটা খাই, ঠিক আছে? দেখো না আমার বানিটা আবার বড় হয়ে গেছে। কি কি? বানি আদর করবো মানে? আমার বানি মানে ওই যে ফুতুরে লাইট, ওই যে কি যেন বলে, সুগা আমাকে বললো ফুতুরে লাইট। ওইটা দেখো কত বড় হয়ে গেছে আর কেমন শক্ত শক্ত। তুমি একটু আদর করে দেবে গো, তাহলেই ঠিক হয়ে যাবে। হাই রাম, এই ছেলে সব কই থেকে শিখলো? ওই সুগার বাচ্চাকে তো আমি সারা সব সময় আমাকে বাস দেয়, কি দরকার ছিল এসব শিখানোর? পেতে জানো, দিনের বেলা তো ঠিকই থাকে, শুধু রাতের বেলা বড় হয়ে যায় আর আমার খুব ব্যথা করে জানো। তুমি জানো পেতে, আমার ভীষণ ব্যথা হয়। তুমি তো একটু আমার কষ্ট বোঝো না। আমি কতবার বলি আমার বাড়িটা একটু আদর করে দাও, আদর করে দাও, কিন্তু তুমি শোনোই না। তুমি তো আমার কষ্ট বোঝোই না। হায় ভগবান, আমি এবার পাগল হয়ে যাব। খুকি, এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। না, আমার এখনো খাওয়া হয়নি তেতে, আমি আগে এটা খাবো তারপর ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খাও। धीरे जज्बों की जो भी हालत है वो समझ लो न बिन कहे। তারপর তে নিজেকে অনেক কষ্টে সামলায় আর জাংকুক অমন ভাবেই পমপম খেতে খেতে ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার কথা হলো, জাংকুকের না পানিতে ব্যথা করছিল। ইস, অনু তুই লুচ্ছা। গুড মর্নিং বাবা, গুড মর্নিং। হাসি পাচ্ছে? হেসে নে, যত খুশি হেসে নে। তোর মায়ের মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। সোনায় বাঁধানো কপাল আমার। কালকে কি মারটাই না মারলো। সরি, কিন্তু আমি আমার হাসি আটকাতে পারছি না বাবা। সরি সরি। কিরে তে, ওকে মনে আছে? আরে কি যে বলিস, মনে থাকবে না কেন? বুগাম আমাদের ছোটবেলার বন্ধু। তে, আমি কিন্তু শুধু তোমার বন্ধু ভাবতাম না। তুমি তো রাজি হলে না। তোমাকে 30 বার প্রপোজ করলাম, শেষমেশ জাংকুক তোমায় নিয়ে নিল। জাংকুক নিয়ে যায়নি, তে নিজেই গেছে। তেও তো জাংকুককে ভালোবাসতো। আমার কপাল খারাপ। আচ্ছা আচ্ছা, তোরা কি এখানেই দাঁড়িয়ে কথা বলবি নাকি? ভিতরে আয়। তারপর জিমিন আর বুগাম ভিতরে চলে আসে, তখনই পিছন থেকে সুগাও বেরিয়ে আসে। আরে সুগা দাদা ভাই, তুমি তুমি কখন আসলে? আসলে ওনাদের ঘরে কোনো ড্রাইভার ছিল না তো, তাই আমি ড্রাইভার হয়ে আসলাম। এই তুমি চুপ করবে? তারপর তারা সবাই ভিতরে চলে যায়। মা, ও হলো বুগাম। তোমাদের কি মনে আছে জাংকুক ওর বন্ধু ছিল? হ্যাঁ, মনে থাকবে না কেন, আমাদের বাড়িতে কত আসতো। পেমা, যা ওদেরকে তো ঘরে নিয়ে যা। তারপর তে সবাইকে ঘরে নিয়ে যায়। তে আর জিমিন তো বুগমের সাথে গল্প করতে ব্যস্ত। বুগমের এক পাশে তে আর এক পাশে জিমিন। আর এদিকে সুগা তেলে বেগুনে জ্বলছে। বুগম ছেলেটাকে প্রথম থেকে সহ্য হয় না সুগার। কেমন গায়ে পড়া, বিশেষ করে জিমিন আর তের পিছনে সবসময় পড়ে থাকে। ও বিল্লু দাদা, ওইটা কে গো? আমার তেতের পাশে কি করছে? আর কে? তোর আর আমার সতীন। হ্যাঁ, সতীন? হ্যাঁ রে ভাই, মালটা একাই দুটো বস্তা সামলাচ্ছে, তোরটা আর আমারটাও। হ্যাঁ, মাল? ওর নাম কি মাল সুগা ভাইয়া? আরে না, ওর নাম বুগাম। কি? বুবালকাম? আরে বুবালকাম না, বুগাম। কিন্তু বিল্লু দাদা, ওই বুবালকাম আমার তেতের পাশে কেন বসেছে? আরে বুঝিস না, তোর বাগানের ফুল চুরি করতে চায়। আমার বাগান? আমার বাগানও আছে? তুমি যে কি বলো আমি বুঝতেই পারি না। তোরা তো বুঝতে হবে না, তুই আগে তোর জমি বাঁচা, না হলে ওই বাবুলকাম কিন্তু ভীষণ ডেঞ্জারাস। কখন আবার টুক করে জমিতে চাষ করে ফেলবে ভগবান জানে। আমি আমার জিমিনাকে আগে সরাইনি, না হলে বলা তো যায় না, আমার বাগানে আবার চাষ করে ফেলতে পারে। ওগো মোচি, বুঝি বাড়ি থেকে না ফোন এসেছিল, ইয়ংমিনা অনেক কান্না করছে, তো আমরা এখন বাড়ি যাই। থাকো না আর একটু জিমিন। এই শালা চুপ। মানে বুগাম, যাই হোক, ওর বাড়িতে বর বাচ্চা আছে, ঠিক আছে?
চলো মুচি আমরা বাড়ি যাই। তারপর সুগা আর জিমিন সেখান থেকে চলে যায়। আর এদিকে বুগান তের সাথে কথা বলতে ব্যস্ত। এটা দেখে আবার কুকির তেলে লুচি ফুলছে। এই মালটা সত্যি আমার তেতের সাথে এত কি কথা বলছে। তেতে তেতে কি হয়েছে কুকি, তুমি ঠিক আছো তো? না দেখো না, আমার ব্যথা করছে। কি? কোথায় ব্যথা করছে? ওই যে ওই যে জানি না, কিন্তু ব্যথা করছে তেতে। মা এবার কেমন ব্যথা, কোথায় ব্যথা করছে সেটাও বলতে পারছো না? না, তুমি শুধু আমাকে একটু জড়িয়ে ধরো না তেতে, তাহলেই সেরে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তেতের কাছে আসো, তেতে আদর করে দিচ্ছে। এখন ব্যথা কমেছে? না তেতে, তুমি আর একটু থাকো না কুকির কাছে। আচ্ছা ঠিক আছে। So many things I do and girl you never want to judge. Maybe you're the reason that I ever fell in love. You never give me drama, so no need to walk away. Girl I just wanna be right with you every single day. কুকি কুকি ওঠো, দেখো কত রাত হয়ে গেছে, খাবার খেতে হবে তো। না তেতে, তুমি একটু কুকির কাছে থাকো না। থাকবো তো বাবু, প্রথমে ডিনার করতে হবে তো, ওঠো। তাহলে বলো, তুমি আমাকে খাইয়ে দেবে? আচ্ছা আচ্ছা খাইয়ে দেবো, এখন নিচে চলো। তারপর টেকুক নিচে চলে যায়। দুজনে খাবার খেয়ে আবার উপরে চলে আসে। একটু পরেই হঠাৎ বুগাম ফোন করে। আরে বুগাম, তুমি হঠাৎ ফোন করলে? তখনকার জন্য সরি, তোমাকে অমন ভাবে চলে যেতে হলো। আসলে কুকি কান্না করছিল তো, ওর জন্য। ইটস ওকে তে। আচ্ছা কেমন আছো তে? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো নেই তে, তোমাকে অনেক মিস করছি। কি? আমাকে মিস করছো? কিন্তু কেন? তে বুঝেও না বোঝার ভান করো না, তুমি তো জানো আমি তোমাকে কতটা লাইক করি। কি? ওই মালটা আমার তেতেকে মিস করছে, কিন্তু কেন? সুগা ঠিক বলেছিল, আমার বাগানের ফুল চুরি করতে চায়। শালা, দাঁড়া দেখাচ্ছি মজা তোকে। বুগাম তুমি তো কিন্তু হঠাৎ করে জাঙ্গুক তের কাছ থেকে ফোন কেড়ে নেয় আর কথা বলতে থাকে। এই যে মাল আঙ্কেল, তুমি আমার তেতেকে কেন মিস করছো? তেতে শুধু আমার, বুঝতে পেরেছো? তুমি যদি আবার এই ফোনে ফোন করো না, তাহলে তোমার খুলি উড়িয়ে দেবো, বুঝতে পেরেছো? আর না হলে তোমার চোখ উড়িয়ে দেবো। কুকি তুমি ফোন দাও আগে। বুগাম আমি তোমার পরে ফোন করবো, ঠিক আছে? এখন রাখছি। তেতে তুমি ওই মালটার সাথে একদম কথা বলবে না, তুমি জানো না কুকি রাগ হয়। কুকি এগুলো তুমি কোথা থেকে শিখেছো? আর মাল মাল আবার কি? ওই যে ওই পচা আঙ্কেলটার নাম তো মাল, আমি জানি। কি? তোমার এসব কে বললো? আমি জানি তো, সুগা আমায় বলেছে। কি? ওই সুগার বাচ্চা? কুকি এগুলো পচা কথা, ওর নাম বুগাম। বাবুল না বুবাল কাম, যেই গামই হোক না কেন, তুমি ওর সঙ্গে কথা বলবে না যেতে, আমার রাগ হয়। আচ্ছা আচ্ছা বলবো না, এখন চলো ঘুমাবে। তেতে আমি যদি তোমার কথা শুনি, তুমি কি আমাকে পম দেবে গো? হাই রাম, তেতে আমাকে একটু দেবে গো? আচ্ছা আচ্ছা দেবো, এখন চলো ঘুমাবো। তারপর তারা দুজনে শুয়ে পড়ে। জাঙ্কুকের পেটে জড়িয়ে না ধরলে তো ঘুমিয়ে আসে না, সেই কারণে জাঙ্কুক সোজা তের উপর উঠে পড়ে আর তের গলায় মুখ ডুবিয়ে দেয়। দেখো ওঠো, তেতের অসুবিধা হচ্ছে সোনা, এমন ভাবে শয় না, ওঠো, তেতের সমস্যা হচ্ছে। তেতে জানো তোমার গায়ে না কি সুন্দর গন্ধ, আমার খুব ভালো লাগে। শুধু মনে হয় যে কিসি খাই।
হাই রাম, এই ছেলেরা কি বলে? তেতে, তুমি কি শ্যাম্পু মাখো গো? আমাকে একটু দেবে গো? এটা না খুব সুন্দর গন্ধ, আমিও একটু মাখবো। কুকি, এবার চুপচাপ ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? আমাকে পমপম দাও। সত্যি, আমি খেতে খেতে ঘুমিয়ে পড়বো, তোমাকে একদম জ্বালাবো না। সত্যি তো? তুমি সত্যি ঘুমিয়ে পড়বে তো? কুকি প্রমিস। তারপর তেতে তার ড্রেসটা খুলে ফেলে আর সাথে সাথে জাঙ্কুক পমপমের মুখ ডুবিয়ে দেয় আর পমপম মুখে নিয়ে খেতে থাকে। অনেকক্ষণ খাওয়ার পরও জাঙ্কুকের চোখে কোনো ঘুমই নাই। কুকি, তুমি কি বলেছিলে? এখন ঘুমিয়ে পড়ো। কিন্তু জাঙ্কুক থামে না, নিজের হাতের কাজ আর মুখের কাজ চালিয়ে যেতে থাকে। আর এদিকে বেচারা তে, তার তো একদম নাজেহাল অবস্থা। জাঙ্কুকের খুব ভালো লাগছিল, এতদিন তো শুধু পমপম আর কিস খেয়েছে, তবে তের গলায় কিস করতেই জাঙ্কুকের ভীষণ পরিমাণে ভালো লাগছিল। আর বেচারা তে, সে নিজেকে খুব কষ্টে ধরে রেখেছে। তেতে, আমার বানি। বানি? বানিতে কি হয়েছে? তেতে, আমার বানি পেটে যাচ্ছে, দেখো না ব্যথা করছে। হাই রাম, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। তেতে, ব্যথা করছে। কুকি, ঠিক হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে? A few moments later. কমছে না তেতে, তুমি কিছু করো না তেতে, তুমি একটু আমার বানিটা ধরবে প্লিজ। কি? আমি? তেতে প্লিজ, আমার ব্যথা করছে তেতে। না, চুপ থাক লুচ্ছা। তেতে, আমি লুচ্ছা না, আমার বানি ব্যথা করছে, তুমি একটু ধরবে গো তেতে। আমার বানি বলছে তেতের কাছে যাবে, তুমি একটু ধরো না তেতে। হাই রাম, না একে বেশিক্ষণ থামাতে পারবো না, কিছু একটা করতে হবে। কুকি, তুমি আমার সাথে চলো। কিন্তু কোথায় যেতে? ওয়াশরুমে গোসল করতে হবে, ঠিক আছে? গোসল করলে ঠিক হয়ে যাবে। না তেতে, আমাকে একটু জড়িয়ে ধরো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। धीरे जज्बों की जो भी हालत है वो समझ लो न बिन कहे। কুকি, তুমি আমার সাথে চলো, ঠিক আছে? শাওয়ার নিলে তোমার একটু ভালো লাগবে। তারপর তে জাঙ্কুককে ওয়াশরুমে নিয়ে চলে যায় আর আবারও দুজনে একসাথে গোসল করে। যেহেতু তেও ভীষণ মানে ওরও একটু ইন্টু পিন্টু হচ্ছিল, সেই জন্য সেও গোসল করে। মানে তোমরা তো মেয়ে, তোমরা তো বোঝো, তাই না? কুকি, এখন একটু ভালো লাগছে? কিন্তু তেতে, আমার এখনো একটু ব্যথা করছে, জানো? কিরকম একটা টিপ টিপ করছে। ও গড, কমে যাবে, ঠিক আছে? তুমি আমার কাছে আসো, তেতে ঘুম পাড়িয়ে দেবে, ঠিক আছে? তারপর তে জাঙ্কুককে নিয়ে শুয়ে পড়ে। তেতে, পমপম খাবো। কি? আবার? তুমি তো জানো তেতে, তোমার পমপম না খেলে আমার ঘুম আসে না, প্লিজ না। না এখন না, এখন কোনো পমপম পাবে না, চুপচাপ ঘুমাও, না হলে বানিটা আরো বেশি ব্যথা করবে। তেতে অমন করছো কেন? আমাকে একটু দাও না। কুকি, আমি চুপ থাকতে বললাম তো, এখনই ঘুমাবা। তুমি পচা, তোমার সঙ্গে কোনো কথা নেই, তুমি আমাকে ভালোই বাসো না, আমি থাকবো না, আমি চলে যাব। দেখো তো, এই ছেলে কত নাটক পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চুপ করো, তেতে দিচ্ছে, ঠিক আছে? তারপর জাঙ্কুক পমপম খেতে খেতে একটু পর ঘুমিয়ে পড়ে, যেহেতু তার পানিতেও অনেক ব্যথা করছিল। পরের দিন সকালে তে তাড়াতাড়ি করে উঠে পড়ে। তে ঠিক করেছে এখন থেকে জাঙ্কুকের কাছ থেকে দূরে দূরে থাকবে, না হলে যদি কোনো অঘটন ঘটে যায়। কি বলছিস কি তে? জিমিন, তুই হাসছিস? কি করি বলতো? বেচারা জাঙ্কুক, তে তুই ওকে শিখিয়ে দে না, তাহলেই তো হয়। কি যে বলিস জিমিন,
ওকে শিখিয়ে দিলেও কিছু পারবে না। প্রথমবার এত করে শিখিয়ে দেওয়ার পরেও আমার মধ্যে কি প্রথমবার মানে তোদের প্রথমেই সবকিছু হয়ে গেছে? আরে না না, আমি তো এমনি বলছিলাম। থাক হয়েছে, থাম এবার। আচ্ছা শোন, তাহলে ওর থেকে দূরে দূরে থাকাই ভালো, বুঝলি? না হলে বেচারার কষ্ট হবে। ছেলেরা এমনি নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না, না জানি কখন আবার তোর সাথে। চুপ নির্লজ্জ, সব কটা একটা লুচ্ছা। আর সবাই ঠিকই বলে, সবার মধ্যে তুই সব থেকে বেশি লুচ্ছা, নাম্বার 1। কি হরে কি যে বলি, কালকে আমার বাড়িতে কত ব্যথা করছিল। তেতেকে বললাম আমার বাড়িটা একটু আদর করে দাও, দিলই না, তেতে শুনলই না। আমি যে কি করি। আইডিয়া, ভাঙচুরপার কাছে যে ইউটিউব মেয়েটা আছে না, ও সব জানে। আমি ওকে জিজ্ঞাসা করব। জাঙ্কুক দৌড়ে ভাঙচুর টুকু 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 মানে আরমের কাছে চলে যায় আর তার ফোন নিয়ে আবার ঘরে চলে আসে। ইউটিউব বাবা, তুমি কি জানো আমার বাণীটা না অনেক ব্যথা করে জানো? আর বাণী তো ছোট থাকে, এখন যেমন ছোট কিন্তু রাতে কত বড় হয়ে যায়। তুমি কি বলতে পারবে আমার এমন কেন হয় আর কি করে বাণী ব্যথা কমবে? তারপর জাঙ্কুক ইউটিউবে অনেক সার্চ করে খুঁজতে থাকে, কিন্তু ইউটিউবে বাণী ব্যথার টিউটোরিয়াল থোড়ি আছে। ও গড, এই ছেলেটাও না। তুমি এগুলো কি দেখছো? আমি কিছু দেখিনি, সত্যি। কুকি, সত্যি করে বলো তুমি ফোনে কি দেখছিলে? আমি কিছু দেখিনি, সত্যি। ঠিক আছে, তুমি বলবে না তাই তো? তাহলে আমি বুগমের কাছে চলে যাচ্ছি। তুমি তোমার তেতেকে মিথ্যে বললে এর জন্য। না না তেতে, তুমি ওই বুগল কি যেন নাম, তুমি ওর কাছে যাবে না, তুমি কুকির কাছে থাকো। তাহলে বলো কি দেখছিলে ফোনে? ওই যে কালকে রাতে আমার বাণীতে ব্যথা করছিল, তাই ফোনে সার্চ করছিলাম কি করলে বাণী ব্যথা কমে। কি বাণীতে ব্যথা করছে? কিন্তু কেন? ওই যে তুমি স্নান করছিলে না, তখন আমি তোমার পচ্চা পচ্চা পম দেখে নিয়েছি, তারপর থেকে ব্যথা করছে। কি তুমি আমার পম দেখেছো? কুকি, আমি এবার সত্যি বুগমের কাছে চলে যাব। কেন? না তেতে, আমি আর দেখবো না। না আমি যাচ্ছি। তেতে, কুকি সরি। জিনু, ও জিনু শোনো না। কি হয়েছেটা কি? রাগ করছো কেন জিনু? না রাগ করবে না, আমি তো শাকচুন্নি তাই না? তাহলে আমার কাছে আসার কি দরকার? অমন করছো কেন সোনা? ওটা তো আমি এমনি বলেছিলাম, তুমি তো আমার শাকচুন্নি রানী। কি মানে মনে জানি। কাছে আসো না সোনা, কাছে আসো না, আরো কাছে আসো না। এই চুপ করো তো, ঢং যত, সরো তুমি। বলে আরেমের থেকে মুখ ঘুরিয়ে উল্টো দিকে মুখ দিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুকের বাচ্চা? না না, জাঙ্কুক তো আমারই বাচ্চা। তুই পারলি বাপ তোর বাবার জীবনটা এমন ভাবে খেয়ে দিতে? তোর মা এখন আমার উপর রেগে আছে। বউ ছাড়া কি করে যে ঘুমাই। বেচারার নামজুন, জাঙ্কুকের জন্য এখন তাকে বউ ছাড়াই ঘুমাতে হচ্ছে। আর এদিকে জাঙ্কুকেরও প্রায় একই অবস্থা। তেতে, তেতে শোনো না। কি হয়েছেটা কি কুকি? তেতে, তুমি রাগ করছো কেন? কুকি সরি। যাও, কুকির সাথে কোনো কথা নেই, তোমার তেতে তোমার উপর রাগ করেছে। তেতে, কুকি আর এমনটা করবে না, সত্যি। তুমি প্লিজ রাগ করো না। সত্যি তো?
তুমি আর ইউটিউবে এসব দেখবে না? কুকি প্রমিস। আচ্ছা ঠিক আছে, এখন আসো, তেতের কাছে আসো বাবু। না তো, আমি তোমার কাছে যাব না। কিন্তু কেন, কি হয়েছে? না, তোমার কাছে গেলে আমার বানি বড় হয়ে যায়, আর তুমি জানো তেতে আমার খুব ব্যথা করে। আচ্ছা আচ্ছা, ব্যথা করবে না, তুমি শুধু আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? তাহলে আর ব্যথা করবে না। সত্যি তো? সত্যি। ঠিক আছে। তেতে, হ্যাঁ কি হয়েছে কুকি? তেতে, পম পম। রাম রাম, এই ছেলে কি স্বপ্নের মধ্যে পম পম খাচ্ছে নাকি? বেয়াদব একটা। তেতে, নরম নরম, পচা পচা, গোল গোল, ওয়াও গড, বেয়াদব একটা। আমি সত্যি এবার পাগল হয়ে যাব। তারপর তে ফ্রেশ হয়ে নিচে চলে যায়, আর তেকে এমন ভাবে হাঁটতে দেখে জিন জিজ্ঞাসা করে, কি হয়েছে তে মা, তুই এমন করে হাঁটছিস কেন মা? না তো মা, কিছু হয়নি, এমনি। আচ্ছা ঠিক আছে, কুকি উঠেছে? না মা, একটু পরে ডেকে দেবো। আচ্ছা ঠিক আছে, আর মা আমাকে একটু সাহায্য কর, মনে নেই আজ জিমিন আর সুগার মেয়ের জন্মদিন, তাড়াতাড়ি যেতে হবে তো। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি কুকিকে উঠিয়ে রেডি করে দিচ্ছি, ঠিক আছে? আজ ইয়নমিনের মেয়ে ইয়ংমির 1 বছর বয়স পূর্ণ হলো, সেই কারণে বড় করে একটা বার্থডে সেলিব্রেশন করা হবে। পেকুক, নামজিন সবাই চলে এসেছে, আর আজ ওইখানে তাদের ছোটবেলার মাস্টার হবিও এসেছে। কি সুগা, তুমি তো দেখছি খুবই ফাস্ট। আরে স্যার, আপনি তো জানেন শুভ কাজে আমি আবার বেশি দেরি করি না, তাই ভাবলাম বিয়ে যতক্ষণ করেছি আমাদের প্রোডাক্টটাও তাড়াতাড়ি লঞ্চ করে দিই। তা তো ভালোই, তবে দেখো প্রোডাক্ট যেন আবার বাবার মতন না হয়। আরে স্যার কি যে বলেন, আমার প্রোডাক্ট তো আমার মতনই হবে, তাই না স্যার? বেয়াদব একটা, ছোটবেলার মতন এখনো বেয়াদব আছে। আর একটা বেয়াদব ছিল জাংকুক, ও এখন একটু থেমেছে, আর এখন তুমি বাকি আছো। আরে স্যার, জীবনে একটু বেয়াদবি না করলে কি বাঁচা যায় বলুন তো? লজ্জাও নেই। স্যার, লজ্জা থাকলে কি আর প্রোডাক্ট লঞ্চ করতাম? এইসবে লজ্জা কিসের স্যার, আপনারও তো ছেলে আছে, তো আপনার তখন। ছি 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 সুগা, এগুলো কি কথা? তুমি তো এখনো বেয়াদবি করে যাচ্ছ। আরে স্যার চিল চিল, আপনি যান, খেতে যান, খেয়ে বাড়ি যান। বেয়াদব বেয়াদব স্টুডেন্ট ছিল আমার, আমি যে কি খেয়ে পড়াতাম যত সব। আরে স্যার, কি যে দেখেছেন এখনো আমি যে কি জিনিস, সেটা এখনো কেউ ধরতেই পারলো না, আর আপনি কি করে ধরবেন স্যার? আমি খুবই ফাস্ট। কুকি, কি হচ্ছে নাকি? এটা কি বাড়ি বলো তো? কত লোক আছে, কি ভাববে সবাই? না তেতে, তুমি আমার কাছে থাকো। উফ কুকি, এমন করে না বাবু, আমাকে ছাড়ো, সবাই খুঁজছে আমাকে বাইরে। তাহলে তুমি বলো, তুমি আমাকে বাড়ি গিয়ে অনেক পম পম খেতে দেবে? আচ্ছা ঠিক আছে, দেবো। এখন ছাড়ো, জিমিন আমাকে ডাকছে। ঠিক আছে। তারপর তে সেখান থেকে চলে যায়। জাংকুক ঘরে বসে বসে ফোনে গেম খেলছিল, তখনই সেখানে সুগা আসে। কিরে ভাই, কি অবস্থা? বিল্লু দাদা, তুমি জানো তোমার জন্য আমি বকা খেয়েছি। আরে কি বলিস, কিন্তু কেন? ওই যে তুমি বাবুল কামের নাম ভুল বলেছ না আমাকে, আমি ওইটা তিতিকে বলেছি, তাই আমাকে বকা দিয়েছে। কি, এর জন্য তোকে বকেছে? হ্যাঁ, আমার কি মনে হয় বলতো জাংকুক, ওই বাবুল কাম তোর তেতের উপর কালা জাদু করেছে। কালা জাদু? হ্যাঁ রে ভাই, আমার কথা শোন, মেয়ে মানুষ, এমনি না জানি আবার কাকে ভালো লেগে যায়। হ্যাঁ, তাহলে এখন কি করব বিল্লু দাদা? শোন তাহলে, বউ একমাত্র তখনই হাতে আসবে যখন একটা বাচ্চা হাতে ধরিয়ে দিবি, তাহলে আর অন্য ছেলের কাছে যাবেই না। দেখলি না, আমার বউ আমার হাতের মুঠোয়, আমার সব কথা শোনে। সত্যি বিল্লু দাদা, মুচি তোমার সব কথা শোনে? আরে হ্যাঁ রে ভাই,
আমি যা বলি তাই শোনে। আমি যদি বলি উঠতে তাহলে ওঠে, আমি যদি বলি বসতে তাহলে বসে, বুঝলি? বিল্লু দাদা বলো না, আমার তেতে আমার সব কথা কি করলে শুনবে? শোন তাহলে, তোর তেতেকে তাহলে একটা বাচ্চা দিয়ে দে, তাহলে তো হয়ে যায়, তাহলে দেখবি তোর সব কথা শুনবে। কিন্তু আমি তো পারি না সুগা দাদা। আরে আমি আছি তো, শোন আমি সব শিখে দেবো, ঠিক আছে? এখন তাহলে আসি। আর জাঙ্কুক, পারলে আমার কাছ থেকে কিছু শিখে নিস, বউকে কিভাবে হাতের মুঠে রাখতে হয়। তারপর সুগা সোজা তাদের ঘরে চলে যায়, যেখানে জিমিন আগের থেকে ঝাঁটা হাতে দাঁড়িয়ে ছিল। এই যে শয়তানের রাজা, এতক্ষণ কোথায় ছিলেন? আপনাকে কি বলেছিলাম, ইউমি প্যাম্পাস শেষ হয়ে গেছে। আর বিছানার উপর যে এতগুলো জামা কাপড়, ওইগুলো কখন আলমারিতে উঠবে শুনি? বাড়িতে যে কত লোক সে খেয়াল আছে? শোনো, আমি তোমার কোনো কথা শুনবো না, সব তোমার মতন চলবে নাকি? কি বললে? আবার বলো দেখি। আমি বলছি যে তোমার মতন সব হবে নাকি? আগে আমি মেয়ের জন্য প্যাম্পাস আনবো, তারপর জামা কাপড় গোছাবো, সেটা আমার ইচ্ছা। ঠিক আছে, এখন তাড়াতাড়ি যাও। চুগা বলেছে ওইসব করলে নাকি বউ আমার সব কথা শুনবে, আমি তাহলে ওইটাই করব। তারপর জাঙ্কুক নিজেদের ঘরে চলে যায়। তেতে, কি হয়েছে কুকি? শোনো, আজ থেকে আমি যা বলবো তুমি তাই করবে, আমি কিচ্ছু শুনবো না তো। তোমাকে আমার কথায় উঠতে হবে আর বসতে হবে, বুঝেছো? কি কি বললে তুমি? আবার বলো দেখি। তোমায় আমি যা বলবো তোমায় তাই শুনতে হবে। আচ্ছা, আমি তো তোমার ধুর ছাতা, আমি পারি না, আমি তোমার বর না। আমি উঠতে বললে তুমি উঠবে, বসতে বললে তুমি বসবে, বুঝেছো? আর শোনো, আজকে আমাদের প্রোডাক্ট আনবো, ঠিক আছে? কি প্রোডাক্ট? বাচ্চা বাচ্চা। কি বাচ্চা? আমি কোনো কথা শুনবো না তো, চলো আমরা শুরু করি। এই বলে জাঙ্কুক তের ওপর ঝাঁপিয়ে পড়ে আর তে চটপট করতে থাকে, কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে তে পেরে উঠতে পারে না। জাঙ্কুক তেকে বিছানার সাথে চেপে ধরে আর গলায় মুখ ডুবিয়ে দেয়, এতে করে তে দুর্বল হয়ে যায়। धीरे जज्बों की जो भी हालत है वो समझ लो न बिन कहे। বেশ কিছুক্ষণ কিস করার পর তে শান্ত হয়ে যায় আর জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে আর জাঙ্কুকের ভালোবাসা অনুভব করতে থাকে। তেতে, এখন আমি তোমার মধ্যে এটা ইন করবো আর আমাদের বাচ্চা চলে আসবে, ঠিক আছে? কি? না কুকি, প্লিজ না, এরকমটা করো না কুকি। তেতে, তুমি চুপ করো, বাচ্চা আসলেই তুমি আমার সব কথা শুনবা, তোমাকে আমার হাতের মধ্যে রাখবো। কি? এসব কি ধরনের কথা? তুমি কি পাগল হয়ে গেছো নাকি কুকি? না, আমি পাগল হইনি, আমি সব জানি, সুগা আমাকে সব বলেছে। কি? আবার ওই সুগার বাচ্চা? ওর জন্য আমার লাইফটা শেষ হয়ে গেল, শালা তোকে একবার ধরতে পারি খালি। তেতে, তুমি চুপ করে থাকো, আমাদের বাচ্চা আসবে। ও গড, জাঙ্কুক এমন ভাবে বাচ্চা আসে না, বাচ্চাকে মুখে কথা বলো তো। তুমি চুপ করো, আমি বাচ্চা এনেই ছাড়বো। ও গড, আমি শেষ, আমি বুঝতে পেরেছি, আজকে আমি শেষ। জাঙ্কুক এমন করে না প্লিজ, দেখো তেতে কষ্ট হচ্ছে, তুমি কি চাও তেতে কষ্ট পাক? কিন্তু কে শোনে কার কথা? জাঙ্কুক সাথে সাথে তের মধ্যে আর তে এক চিৎকার দিয়ে ওঠে। লুচ্ছা বেডিগন, যদি এমন ভাবে একটু পড়াশোনায় একটু মনোযোগ দিতা তাহলে আর বাড়িতে আম্মুর জুতা খাইতে হইতো না। যাও পড়তে বসো, সব কয়টা লুচ্ছার দল। আর এদিকে আমারে বলে অনুয়াফা তুমি লুচ্ছা, তোমরা তো লুচ্ছাদের নানি। ও সুন্দরী আন্টি, সুন্দরী আন্টি, আমাকে
তেতে কি হয়েছে বলো না, আমার তেতে কথা বলছে না কেন? উফ কুকি বাবা, তোমার তেতে কিচ্ছু হয়নি, তোমার তেতে একদম ঠিক আছে। না, তুমি মিথ্যে কথা বলছো। তাহলে আমার তেতে ঘুমিয়ে আছে কেন? আর ওই যে ওই সাদা আঙ্কেলটা কেন এসেছে? কি সাদা আঙ্কেল? সাদা আঙ্কেল আবার কি? ওই যে আঙ্কেলটা, যে আঙ্কেলটা আমার তেতের পাশে বসে তেতের হাত দেখছে, ওইটা। আরে কুকি বাবা, ওটা সাদা আঙ্কেল না, ওটা ডক্টর আঙ্কেল। হ্যাঁ ওই তো ডক্টর আঙ্কেল। ওই আঙ্কেলটা কি করছে? ডক্টর আঙ্কেল? আসলে তুমি তোমার তেতেকে অনেক জ্বালাও তো, সেই জন্য সাদা এতটুকু দূর ছাতার মাথা ডক্টর আঙ্কেল এসেছে, ঠিক আছে? ও সুন্দরী আন্টি, আমি আর তেতেকে জ্বালাবো না, সত্যি। তুমি বলো না তেতে যেন উঠে পড়ে আর কুকির কাছে চলে আসে। কুকি সত্যি আর জ্বালাবে না। ঠিক আছে, মনে থাকবে তো? আর জ্বালাবে না তো তেতেকে? কুকি প্রমিস, কুকি আর জ্বালাবে না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, ঠিক আছে? আর তেতে, তোমার তেতে একদম ঠিক আছে, কিছু হয়নি, শুধু তেতে একটু রেস্ট করছে। তুমি যাও, ঠিক আছে? তেতে ঠিক হলে আমি তোমায় ডেকে নেব, ঠিক আছে? সত্যি তো সুন্দরী আন্টি, তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ বাবা, সত্যি বলছি, এখন তুমি যাও। তারপর জাঙ্কুক কান্না করতে করতে তার ভাঙচুর ওপার ঘরে চলে যায়। আসলে হয়েছেটা কি, আগের পর্বে তোমরা তো সবাই দেখেছো কি হয়েছে লাস্টে। তো সেদিন রাত্রে জাঙ্কুক থেকে প্রোডাক্ট দেওয়ার আশায় সত্যি সত্যি তার পেটের মধ্যে প্রোডাক্ট ট্রান্সফার করে দিয়েছে, আর এখন শুধুমাত্র ওটা লঞ্চ করা বাকি, মানে বাচ্চাকে পৃথিবীতে জন্ম দেওয়া বাকি। কি হয়েছে কুকি বাবা? দেখো না বাংচুরপ্পা, আমার তেতে সেই কখন থেকে ঘুমিয়ে আছে, উঠছেই না। আমি কত করে ডাকলাম, কিন্তু আমার কথা শুনলই না। সুন্দরী আন্টি বললো আমি শুধু তেতেকে জ্বালাই, সেই জন্য তেতে ঘুমিয়ে আছে, আমার সঙ্গে কথাও বললো না। বাংচুরপ্পা, এখন আমি কি করব? আরে কুকি বাবা, তুমি কান্না করো না, কিছু হয়নি। আর তুমি কেন জ্বালাও তেতেকে? আমি জ্বালাই না তো, আমি শুধু একটু পম পম খেতে চাই, আর কিচ্ছু চাই না, সত্যি। জাঙ্কুক বাবা, তুমি তোমার ঘরে যাও। আর জাঙ্কুক, বাবার সামনে এসব কেউ বলে না, বুঝলে? কিন্তু কেন? আচ্ছা ভাঙচুরপ্পা, তুমি কি সুন্দরী আন্টি পম পম খাও? তোমারও কি সুন্দরী আন্টি তেতের মতন বকা দেয়? জাঙ্কুক বাবা মা, তুমি দেখি বাপের উপরে এসব বলে না। বাপ বলো না ভাঙচুরপ্পা, অমন করছো কেন? কি আর বলতাম রে বাপ, তোর সুন্দরী আন্টি একটা চুম্মাও খাইতে দেয় না, পম পম তো দূরের কথা। তোমার বউ তোমার কথা শুনে না? ভাঙচুরপ্পা, তাহলে শোনো, আমি তোমায় একটা কথা বলি, তাহলে দেখবা সুন্দরী আন্টি তোমার সব কথা শুনবে। আচ্ছা কি কথা শুনি? ওই যে তেতে যখন আমার কথা শোনে না, তখন আমি তেতের উপর উঠে তেতেকে কিসি দেই আর আদর করে দিই। আর জানো, সুগা আমাকে বলেছে আমি যদি তেতেকে হ্যাঁ আরে বাচ্চা ওইটা দিয়ে দিই, তাহলে বউ আমার সব কথা শুনবে। ভাঙচুরপ্পা, তুমিও সুন্দরী আন্টিকে একটা প্রোডাক্ট দিয়ে দাও, তাহলে সুন্দরী আন্টি তোমার সব কথা শুনবে। কি? হ্যাঁ, তুমি জানো আমি সেদিন রাতে তেতেকে এই বাপ আমার, থামলে বাপ, বাপ তুই সত্যি অনেক অবুঝ। আচ্ছা জাঙ্কুক বাবা, এসব বলে না, ঠিক আছে? তুমি যাও, তোমার তেতের কাছে যাও, আমি আর এসব শুনতে পারবো না। কিন্তু কেন? জাঙ্কুক, আমি যেতে বললাম না? ঠিক আছে।
চুরোপা এমন করলো কেন? দূর, কিছুই বুঝি না। কি রে তে মা, এখন ঠিক আছিস? এখন কেমন লাগছে মা? মা আমি ঠিক আছি, শুধু মাথায় হালকা ব্যথা করছে। এমন সময় ব্যথা করবে মা, এই সময় একটু ব্যথা হয়, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই সময় মানে? হ্যাঁ মা, তোকে আমি কি করে বলবো, আমার এত পরিমাণ খুশি লাগছে তুই মা হতে চলেছিস আর আমার ছোট্ট কুকিটা বাবা। হ্যাঁ, তুমি কি বলছো কি মা? হ্যাঁ রে মা, কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ মা, আমিও অনেক খুশি। কুকি কোথায়? কুকি বাইরে গেছে, ও তোকে দেখে কান্না করছিল, তাই আমি ওকে ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছি। দেখো, বলতে না বলতেই চলে এসছে, বাচ্চার বাবা চলে এসেছে। তে আমি আসছি, ঠিক আছে মা, তুই একটু রেস্ট নে। আর এই যে কুকি, তেতেকে একদম জ্বালাবে না কিন্তু। সুন্দরী আন্টি, আমি তো প্রমিস করেছি আমি একদম তেতেকে জ্বালাবো না। লক্ষ্মী ছেলে আমার। তেতে, কি হয়েছে কুকি, তুমি কান্না করছো কেন? তেতে, কুকি সরি, কুকির জন্য তুমি এত কষ্ট পেয়েছো। কুকি বুঝতে পারিনি তো, কুকি আর ওই বিল্লু দাদার কথা শুনবে না। তোমাকে সেদিন রাত্রে অনেক কষ্ট দিয়েছি, কুকি সরি। কোনো ব্যাপার না, কিন্তু তুমি আর ওই বিল্লুর কথা শুনবে না, ঠিক আছে? আমি আর শুনবো না। সুগা দাদা সেদিন ওইটা বললো তোমাকে প্রোডাক্ট দিতে, তাহলে তুমি খুশি হয়ে যাবে, ওর জন্য আমি দিয়েছি। আমি জানতাম ওই বিড়ালের বাচ্চার জন্য সব হয়েছে। শালা, তোকে একবার হাতে। বিড়ালের বাচ্চা? তেতে, তুমি কি বিড়ালের বাচ্চা নেবে? না কুকি, আমি ওইসব নেব না। তেতে, তোমার কি হয়েছে? তোমার কি কোথাও ব্যথা করছে? কুকি, তুমি বাবা হতে যাচ্ছ। আমি বাবা? আমি বাবা হবো তেতে? তোমার আর আমার ছোট্ট একটা বেবি হবে। ওই যে চিমচিমে যেমন একটা ছোট বেবি আছে, ওই যে ইলুমি, ওর মতো। ওর মতো। তার মানে আমারও এত বড় পেট হবে। তারপর আমার পেটের থেকে ছোট বেবি হবে। কি কুকি, তোমার পেটে কেন হবে? তুমি তো ছেলে, ছেলেদের পেটে বাচ্চা কি করে আসবে? এই ছেলেটাও না। তাহলে আমার পেটে হবে, আমার পেটে। ও, তাহলে তো তোমার অনেক কষ্ট হবে তেতে। তাতে কি হয়েছে, এইটুকু কষ্ট আমি সহ্য করে নেব। তেতে, তুমি একদম চিন্তা করবে না, আমি আছি তো। আমি তোমায় কি কি যেন বলে, আমি পারি না তেতে, আমি ওইটা তোমায় সবসময় করবো। হ্যাঁ, কি করবে? ওই যে কি যেন বলে না, কি কি আর না কি? হ্যাঁ, কি আর? কি আর? কি আর না কুকি, ওটা কেয়ার মানে যত্ন। আমি তোমায় জঙ্ক করবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমায় জঙ্ক করো। আচ্ছা কুকি, তুমি একটু তেতের কাছে আসো তো, তেতে খুব ঘুম পাচ্ছে, আর তেতে এখন তোমার কাছে ঘুমাতে চায়। আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে বাবু? তেতে, আমি তোমায় ঘুম পাড়িয়ে দেব। এরপর জাঙ্কুক তের পাশে শুয়ে পড়ে, আর তে জাঙ্কুকের মাথা দিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক তের মাথার চুলে হাত বুলিয়ে দেয়, আর তে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। তে যেন এতক্ষণ পর একটু শান্তি অনুভব করছে।
নাহলে আমাদের ছোট বেবি কষ্ট পাবে। এটা নতুন কিছু না, জাংকুক এই 7 মাস ধরে তের এমন ভাবে খেয়াল রাখে, কোনো সময় থেকে খাট থেকে নামতেই দেয় না। তের টেক কেয়ার সব নিজেই করে। তে এইসব দেখে পুরো অবাক, যে ছেলে নাকি নিজের হাতে ভাতটা অব্দি খেতে পারে না, তেকে খাইয়ে দিতে হয়, সে তার জন্য এত কিছু করছে। এটাই হয়তো জাংকুকের ভালোবাসা। ছোটবেলায় যখন জাংকুক এতবার করে তেকে বলতো যে সে তাকে ভালোবাসে, কিন্তু তে সেটা ইগনোর করে চলতো। কিন্তু এখন তের প্রতি জাংকুকের এত ভালোবাসা দেখে নিজেকে ভাগ্যবতী নারী মনে হচ্ছে তের কাছে। না সুন্দরী আন্টি, তুমি আমাকে দাও, আমি পারবো। কুকি, বাবা এমন করে না, হাতে তেল লেগে যাবে তো। না না, কিছু হবে না, আমি আমার কেটে আর ছোট বেবির জন্য রান্না করব, তুমি আমাকে দাও। তারপর আর কি, জিন তাকে রান্না করতে দিয়ে দেয়। জিনের সাহায্য নিয়ে সুন্দর একটা স্যুপ আর কিছু ফল নিয়ে চলে যায় তের কাছে। এদিকে জিন আর আরেন এসব দেখে তাদের চোখের জল ধরে রাখতে পারে না। দেখো তো, ছেলে আমার সব ভুলে গেলেও তার তের প্রতি ভালোবাসা একটুও কমেনি, ঠিক আগের মতোই ভালোবাসে। ভাগ্যিস আমার ছেলেটা তোমার মতো হয়নি। এই, তুমি কি বলতে চাচ্ছটা কি? ছেলে তোমার একার না, ঠিক আছে? আর তোমার মতো হয়নি এটা কে বলেছে? ছেলে আমার তোমার মতোই হয়েছে, একদম বেয়াদব। আচ্ছা আচ্ছা জিনু, রাগ করো কেন? বলছিলাম যে কুকি সেদিন বলছিল আমাদের যদি আরেকটা। কি? বুড়ো বয়সে রস কমে না, এখনো তোমার মতো বুড়োর সাথে রাতে রোম্যান্স করি, ওটাই অনেক, বুঝেছো? আবার বলে আরেকটা প্রোডাক্ট চাই, যত সব বুড়ো বয়সে ভীমরতি। যা বাবা, আমি তো মজা করে বললাম, তাই এতগুলো কথা শুনিয়ে দিল। এই জন্য বলে মেয়ে মানুষ বোঝে কম, চিল্লাই বেশি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। না কুকি, আমি আর খাবো না, আমার ভালো লাগছে না। কেটে বললাম না খেয়ে নাও, কেটে আমি কিন্তু রাগ করবো। কুকি, বিশ্বাস করো আমার পেট ভরে গেছে, আর ছোট বেবিটা ভরে গেছে, ও আর খাবে না। না কেটে, আমি কিচ্ছু শুনবো না। ছোট বেবি এখনো পেট ভরেনি, তাই না ছোট বেবি? আচ্ছা আচ্ছা, এখনই পাপা আর বেবির এত ভাব হয়ে গেছে। এখন তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। কি জ্বালায় পড়লাম ভগবান, এই ছেলে তো দেখছি আমাকে খাইয়ে খাইয়ে মোটাই করে দেবে। কুকি, হ্যাঁ তেতে, তুমি এখন তেতেকে জ্বালাও না কেন? না তেতে, সুন্দরী আন্টি বলেছে তেতেকে জ্বালালে ছোট বেবি কষ্ট পাবে। এখন থেকেই ছোট বেবির এত খেয়াল রাখছো? রাখবোই তো, কারণ আমার বাচ্চা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তেতের অনেকগুলো কিছু চাই, এখন তেতের কাছে আসো। মা তেতে, ছি ছি, তুমি তো কি জানো বলে, আমি পারি না তেতে। তুমি ওইটা কি বলে আমি জানি না। তেতে তুমি কোনো দুষ্টু করবে না, চুপচাপ ঘুমিয়ে পড়ো, নাহলে কিন্তু কুকি রাগ করবে। আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। কুকি, তোমার তেতে আজ ঘুম পাচ্ছে না, তোমার তেতে আজ অন্য কিছু চাই। কি তেতে? কুকি, কতদিন হলো আমরা করিনি, চলো না আজ করি। হ্যাঁ সত্যি তেতে? যখন বেবি চলে আসবে তখন তো মাঝখানে বেবি থাকবে, আর জানি না কবে করতে পারবো, তাই আমরা আজ রাতে একটু করি। ঠিক আছে, কিন্তু তেতে সুন্দরী আন্টি বলেছে
একটু মাকে যেন না জ্বালাই, তাহলে বেবি কষ্ট হবে। কিছু হবে না কুকি, আমি সহ্য করে নেব। প্লিজ প্লিজ বাবু, তেতের কাছে আসো। সত্যি তো তেতে? এখন তেতের কাছে আসো। তেতে অনেক হাইপার হয়ে আছে, তেতে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্লিজ বাবু, তেতে কাছে আসো। ঠিক আছে। বাবু বোঝার চেষ্টা করো, তেতের পেটে এখন ছোট বেবি আছে, ওর কষ্ট হচ্ছে। এখন না বাবু, এখন থামো। বাচ্চার কথা শুনে কুকি থেমে যায় আর তে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তেতে কুকি আর এমন করবে না। তেতে কুকি সরি, আমার মনেই নেই যে ছোট বেবি আছে। কুকি সরি, কুকি আর এমন করবে না। তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু পমপম খাই। হ্যাঁ, কুকির বাচ্চা, আমি ভেবেছিলাম একটু ভালো হয়েছে। না, ভালো হবেই না, এখন পমপম খাবে। বাহ! তেতে তুমি অমন করছো কেন? আমাকে একটু পমপম দাও না। তুমি ঘুমাও না, তুমি আর ছোট বেবি ঘুমাও, আমি পমপম খাই। আমি জানতাম তো কুকুরের লেজ কি কোনোদিন সোজা হয়? আমার আগে জানা উচিত ছিল, এই ছেলে তো এত ভদ্র হতেই পারে না। তেতে তুমি ঘুমাও না, আমি একটু পমপম খাই। হ্যাঁ, একটু কেন, পুরোটাই খাও। এটা তো আমার না, এটা তো তোমারই, তাই না? নাম মাত্র শুধু আমার বডিতে লেগে আছে, কিন্তু এর উপর রাজ তো তোমারই। না নাও, খেয়ে নাও। আর শোনো, দরকার হয় আমাকেও পুরোটা খেয়ে ফেলো, ঠিক আছে? আমাকে রাখার কি দরকার? তেতে তুমি আমাকে বকছো কেন? আমি তো শুধু একটু পমপমই খেয়েছি, আর তুমি আমাকে বকা দিচ্ছ। আচ্ছা আচ্ছা, সরি সরি। বাবু কাঁদে না, চুপ করো। আচ্ছা আচ্ছা, এই নাও পমপম, যত খুশি খাও। চুপ, কাঁদে না বাবু। তারপর অনেক কষ্টে পমপম দিয়ে কুকিকে শান্ত করায়। পমপম কুকির মুখে যেতেই কুকি একদম শান্ত হয়ে যায়। धीरे जज्बों की जो भी हालत है वो समझ लो न बिन कहे। इन लबों से कहो जो अरमा है, बरसों ये होठ चुप रहे। ठंडी ठंडी अगर है, मीठी मीठी चुभन है जुड़ती। এখন ছাড়ো তো, তেদের এখন ব্যথা করছে, আর কত খেতে হবে? না, আমি শুনবো না তো। তুমি আমাকে ওইটা দাও, নাহলে আমি ঘুমাবো না। আমি কিচ্ছু শুনবো না। ওই যে তাকাও, ঘড়িতে কটা বাজে দেখেছো? ভোর 4টে বাজে। সারা রাত খেয়েছো, আর কত খেতে হয়? আমি পমপম খাবো তেতে। জাঙ্কুকের বাচ্চা, চুপ থাক। তেতে দিচ্ছে, জীবনটা একদম খেয়ে দিল আমার। আমার পমপমটা একদম চুপসে গেছে, কিচ্ছু নেই আর। তুমি আবার আমাকে বকছো। ঠিক আছে যাও, আমি খাবো না। আচ্ছা আচ্ছা বাবু, সরি। নাও নাও নাও, তোমারই তো এটা বাবু, তুমি নাও, খাও, যত ইচ্ছা খাও। তারপর কুকি একদম শান্ত হয়ে যায়, আর এদিকে তে বেচারা। হে ভগবান, আমার এখন মনে হচ্ছে আমাকে পমপম গুলো কেন দিলে? খেয়ে খেয়ে শেষ করে দিল, আমার আর কিচ্ছু নেই। তুই ঘামছিস কেন? তুই ঠিক আছিস? তোর কি খারাপ লাগছে? না মা, আমি ঠিক আছি, শুধু একটু পেটে ব্যথা করছে। সে কি, ডাক্তারের দেওয়া ডেট আসতে এখনো তো 1 সপ্তাহ বাকি, এখনই কেন পেটে ব্যথা করছে? মা তুমি চিন্তা করো না, এটা হয়তো এমনি ব্যথা হচ্ছে। তুমি যাও মা, আমি ঠিক আছি, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে, একটু ঘুমা তুই, আমি জাঙ্কুকে পাঠিয়ে দিচ্ছি। কাছে যাবো, তেতেকে অনেক কিছু দেবো, কি মজা। তেতে, তোমার কি হয়েছে? কুকি, তুমি এখনই আমাকে হাসপাতালে নিয়ে চলো, আমাদের বেবি আসবে। তেতে, তোমার কিচ্ছু হবে না তেতে, আমি আছি তো। ছোটু বেবি পচা, ছোটু বেবি আমার তেতেকে লাথি দিয়েছে। আমার তেতে কান্না করছিল, ছোটু বেবি পচা। আরে জাঙ্কুক, মানে কুকি এমন করে না বাবা, এটা সব মায়েদের হয় না। সুন্দরী আন্টি, তুমি জানো আমার তেতে কান্না করছিল, ওই ছোটু বেবি পচা। আন্টি ঠিক আছে, আর কোনো খবর পেয়েছো? না রে জিমিন মা, এখনো কোনো খবর পাইনি। আন্টি কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে মা, তাই যেন হয়। জাঙ্কুক, ও বিল্লু দাদা, জানো আমার তেতে কান্না করছিল। আরে জাঙ্কুক ভাই, এই সময় সব মেয়েরা কান্না করে, দেখবি যখন তোর বেবি হয়ে যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি সত্যি বলছো বিল্লু দাদা? সত্যি, এখন কান্না করিস না, থাম। তাহলে ঠিক আছে, তাহলে আমি আর কান্না করবো না। একটু পরেই ভিতর থেকে কান্নার আওয়াজ শুনে সকলে খুশি হয়ে যায়। জাঙ্কুক তো আনন্দে আত্মহারা। তেতে, দেখো বিকুক তোমার চোখ মারছে। কি? বিকুক, এটা আমার মাল, ঠিক আছে? তুই একদম নজর দিবি না। কুকি, হ্যাঁ বিকুক, এটা আমার বউ, তুই নজর দিবি না, ঠিক আছে? জাঙ্কুক যে এসব বই থেকে শিখে ভগবান জানে কার কাছ থেকে, আবার নিশ্চয়ই সুগার কাছ থেকে। যাই হোক, যা হয়েছে হয়েছে, আমার সুন্দর সংসারটা তো ঠিক আছে, এটাই অনেক। বিকুক শোন, ওই যে মাম্মা দুটো পম্পম আছে না, ওইটা তুই আর খাবি না, বুঝেছিস? ওইটা শুধু পাপার, ঠিক আছে? তুই ওটা খেলে পাপা রাগ হবে, ওইটা শুধু কুকি। কুকি, এসব কি হচ্ছে নাকি? তেতে, আমি কি করেছি? আমি তো শুধু বলছি আমার জিনিসে যেন হাত না দেয়। কুকি, তুমি তোমার নিজের ছেলেকে নিয়ে জেলাস হচ্ছ? হায় ভগবান, এই দেখার বাকি ছিল আমার। তেতে, তুমি তো জানোই ওইটা আমার কত প্রিয়, তুমি ওইটা বিকুককে দেবে না। আচ্ছা, তাহলে বিকুক খাবেটা কি? ওই যে আমি আর আমার বানানো মিল্ক খাবো না, ওইটা তুমি বিকুককে দেবে, আর আমি পম খাবো, ঠিক আছে? জিমিন, তুই এত লেট করে আসলে হবে বলতো? তুই আরো আগে আসবি তা না। আসলে ইয়মি এত দুষ্টু হয়েছে না, আমার সব এগোনো কাজ বাড়িয়ে দেয়। আর আরেকটা তো আছেই, অকম্মার ঢেকি একটা। জিমিন, আমি কিন্তু এইখানেই দাঁড়িয়ে আছি, যা বলবে ভেবে চিন্তে বলবে। আচ্ছা, কি ভাবছো আমি তোমাকে রেখে ভয় পাই? আমি তো আরো বেশি করে বলবো, আরো চিৎকার করে করে বলবো, তোমাকে শুনিয়ে শুনিয়ে বলবো। তোমার সাথে বিয়ে হয়ে জীবনটা আমার পুরো শেষ হয়ে গেছে, শরীরে আমার আর কোনো শক্তি নেই। জিমিনা বেবি, আমরা এখন বাইরে আছি, বাইরে এসব রোমান্টিক কথা বলতে নেই শোনা। তোর রোমান্টিকের গোষ্ঠী কিলাই, তুই আগে ঘরে চ। কি যে বলো জিমিনা, তুমি না ঝগড়ার ভিতরে এরকম রোমান্টিক কথা টেনে আনবে না, বুঝলে? সামনেতে আছে না, ও খারাপ ভাববে না। কি বললি তুই? আজকে তোর একদিন কি আমার একদিন?
কি বলো তো তে, আমার বউটা একটু বেশি রোমান্টিক আর একটুতেই রেগে যায়, তাই জানাই তাই বলে দিচ্ছে। তুমি কিছু মনে করো না, ঠিক আছে তে? এই জিমিনা, চলো আমরা ঘরে যাই, তারপরে রোম্যান্স করব। হ্যাঁ যতই ঘরে দেখ তারপর তোর কি হয়। তারপর ইয়নমিন ঘরে চলে যায়। দেখো তো এই দুটো কি কিউট, ঝগড়াও করবে আবার রোম্যান্সও করবে। ইলুমি, তুমি কি বিকুকের সাথে খেলবে? আমি একটু আমার চেটের কাছে যাব। ঠিক আছে আঙ্কেল। বাবুটা আমার, তুমি এখানে কি করছো? কে ওই যে আমার তোমার কথা খুব মনে পড়ছিল। আচ্ছা কে তুমি কাল বলেছিলে না আমাকে আর অনেকগুলো কিসি দেবে, তাহলে এখন দাও। তেতে তো বলেছিল কিন্তু তেতে ভুলে গেছে। তাহলে আমাকে এখন একটু দাও। হ্যাঁ এখানে, আমরা তো এখন রান্নাঘরে বাবু, এখন না পরে। কে কিছু হবে না, আমি বাইরে দেখে এসেছি, বাইরে কেউ নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে আসো বাবু। धीरे जज्बों की जो भी हालत है वो समझ लो न बिन कहे, इन लबों से कहो जो अरमा है बरसों। আরে বাহ, রান্নাঘরে রাসলীলা। জিমিনা দেখে ফেলছে। ও টিমচিম, তুমি কেন আসলে? আমি কত সুন্দর কিসি খাচ্ছিলাম। কুকি চুপ, এসব বলে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি। তোমরা কন্টিনিউ করো, আমি দেখছি না, আমি চলে যাচ্ছি। তোমাদের ম্যাও ম্যাও তোমরা কন্টিনিউ করো, আমি যাচ্ছি। কিন্তু তে আন্টি কিন্তু এদিকে আসছে, ঠিক আছে? তো যা করবি সাবধানে। মা আসছে। কুকি তাড়াতাড়ি চলো, তুমি আমাকে ছাড়ো, তুমি যাও না। তে আমি তোমার সাথে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো তাড়াতাড়ি। কুকি আজ বাড়িতে অনেক লোক বাবু, আমি তোমায় রাতে অনেকগুলো কিসি দেবো, ঠিক আছে? এখন তুমি ঘরে যাও, ভিকুক একা আছে না? সত্যি তো দেদে, তুমি দেবে তো? দেবো। তেতে কি রাতে মানা করে বলো তো? তেতে তোমায় ঠিক দেবে, এখন যাও। না হয়েছে, এখন যাও। বাহ কি মিষ্টি। আচ্ছা এখন যাও, ভিকুকের কাছে যাও। তারপর জাঙ্কুক গুড বয়ের মতো ঘরে চলে যায়। আসলে আজ নামজিনের বিবাহ বার্ষিকী, মানে আরএম যাকে শাক্তির বউ বলতো তার সাথে 30টা বছর কাটিয়ে দিল। সেই কারণেই বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান। কিন্তু যতই অনুষ্ঠান থাকুক না কেন, কুকির পমপম খাওয়া আর কিসি খাওয়া কিন্তু মিস যায় না। যে করেই হোক জাঙ্কুক তের কাছ থেকে কিস নিয়েই ছাড়বে। বাপরে বাপ, সব ভুলে যাওয়ার পরেও কি লুচ্ছাই ছিলে। এখন বুঝতেছি জাঙ্কুকের শিরায় শিরায় লুচ্ছামি জড়িয়ে আছে। সাথে তো তে আছেই, মাঝখানে আমরা এদের লুচ্ছামিগুলো উপভোগ করি।